পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ দক্ষিণ আফ্রিকার ১২ সদস্যের দল। ৬ জন ক্রিকেটারেরই আবার অভিষেক হবে। টেম্বা বাভুমা বাদে বাকি অভিজ্ঞদের অভিজ্ঞতাও সামান্য, কারণ এসে টি-20 ফাইনাল। এই ফ্রাঞ্চাইজি আসর চলাকালে গেল বছর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সারির দল নিয়ে টেস্টও খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেবার দলের অধিনায়কেরও সেটাই ছিল অভিষেক। তবে কি আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ শঙ্কার মুখে? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মেগা ইভেন্ট বাদে চাহিদা হারাচ্ছে সব খাড়ে। মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রিকেটের পরাশক্তির দেশগুলো। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের টাকার ঝনঝনানি আর চার ছক্কার ডামাডোলে বিলুপ্তির পথে এখন আন্তর্জাতিক দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সাম্প্রতিক সময়ের হাবভাব কিন্তু অন্তত সেই ইঙ্গিতই দেয়। সাউথ আফ্রিকার কথাই ধরুন না, পাকিস্তানে হতে যাওয়া ত্রিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে তারা। এর মধ্যে জেরাল্ড কোয়েটজে আবার ইনজুরির জন্য ছিটকে গেছেন। অর্থাৎ কোনো বিকল্প ছাড়াই প্রথম ম্যাচটা খেলতে হবে তাদের, যে একাদশের ৬ জনের এখনো অভিষেকই হয়নি। ২ জনের ওয়ানডে ক্যারিয়ার, মোটে ২ ম্যাচের, বাকি ৩ জনের মধ্যে টেম্বা বাভুমা বাদে কারণেই ২০ ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতাও। অর্থাৎ একদমই আনারি এক দল নিয়ে পাকিস্তান গেছে প্রোটিয়ারা, অথচ দিন দশেক পরেই সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মহা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট দলটির সামনে। অথচ সেই স্কোয়াডের ডেভিড মিলার, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম, ভ্যান্ডার ডুসেনের মতো বড় খেলোয়াড়রা থাকবেন না এই সিরিজে। দ্বিতীয় ওয়ানডে থেকে দলের সাথে যোগ দিতে পারেন কেশব মহারাজ, হেনরিক ক্লাসেন। অথচ টুর্নামেন্টের প্রস্তুতির জন্য এই সিরিজটি হতে পারত বেশ চমৎকার মঞ্চ। কেন এই বড় তারকারা নেই? সাউথ আফ্রিকা টি-20 লিগে খেলতে ব্যস্ত, তারা সে কারণেই। হ্যাঁ, নিজের দেশের হয়ে খেলার থেকে এখন ফ্রাঞ্চাইজি লিগে খেলাটাই প্রাধান্য পাচ্ছে বিশ্বব্যাপী। শুধু সাউথ আফ্রিকা নয়, একই কাজ বহু বছর আগে থেকেই করে আসছে সেনা দেশের আরেক পরাশক্তি নিউজিল্যান্ডও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিয়ে দেন তারা, ফলে পাকিস্তানের বিপক্ষের সিরিজগুলোতে পাঠান দ্বিতীয় বা তৃতীয় সারির দল। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দামামা বাজতে বহু আগে থেকেই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কন্ট্রাক্ট থেকে দূরে সরে এসেছেন ক্যারিবিয়ানরা। সারা বছরই ফ্রাঞ্চাইজি ক্রিকেট চলছে কোথাও না কোথাও, খেলোয়াড়দের আকর্ষণও সেদিকে বেশি। অনাপত্তিপত্র দিতে বোর্ডকেও চাপ দিতে দেখা যায় তাদের। কেউ কেউ তো আরও এক কাঠি সরেস আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়ে নেন শুধু ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জন্য। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটের সিরিজগুলো অনভিজ্ঞ খেলোয়াড় আর বড় তারকার অভাবে হারাচ্ছে দর্শক, ব্র্যান্ড ভ্যালু থেকে টিভি রাইটস, সবই কমে কমে এখন আর্থিকভাবেই সচ্ছলতা হারাচ্ছে বোর্ডগুলো। তবে খেলোয়াড়রা ঠিকই মেজর টুর্নামেন্টে অংশ নিতে মুখিয়ে থাকেন। দল সুযোগ না পেলে হাহুতাশেরও শেষ থাকে না অনেক সময়। তবে কি আন্তর্জাতিক ক্রিকেট এখন শুধুই বড় আসরগুলোতে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে? ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কাছে হার মানছে ক্রিকেটের ঐতিহ্য, সংস্কৃতি, খেলার মান। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।